হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর আজকে হলো রবিবার। তো দেখো, বেশ রবিবারের এই সকালটা একদম ভোর ভোর আমি উঠেছি, যেহেতু আমার একটু কাজকর্ম আছে, তো ওই জন্য একটু ভোরবেলায় উঠলাম। তো ভোরের এই সকালটা কি ভালো লাগছে জানো না, হালকা হালকা বেশ ঠান্ডা ঠান্ডা তো আছেই, যেহেতু ঠান্ডাটা পড়ে গেছে আর কি। আর দেখো চারিদিকে বেশ একটু বেশ ভোরের যেরকমটা লাগে আর কি, হালকা হালকা মেঘ মেঘ মতো, বেশ খুব সুন্দর। তো দেখো বাইরের ওয়েদারটা দেখিয়ে এই যে কাজকর্ম শুরু করে দিলাম। তো এখন আমি এই যে রান্না বসাবো। সকাল সকাল রান্নাটা করে রাখছি, কারণ ভাতটা করে রাখলে এসে ঝটপট তরকারিটা করতে পারবো। আর আজকে যেহেতু মানুর বাবা বাড়িতে আছে, যেহেতু রবিবার, আজকে সব রবিবারে বাড়ি আসে না, তো আজকে রবিবার বাড়ি এসছে, তো ওই জন্য আর কি ভাবলাম দুটো ভাতটা একেবারে করে রাখি। আর এদিকে দেখো কালকের তরকারি আছে, তো এই তরকারিটাও গরম করে রাখবো। মানু আর মানুর বাবা আজকে, যেহেতু মানুরও কোনো জায়গায় স্কুল আর কি প্রাইভেট কিছু নেই, তো দুজনে মিলে খেতে পারবে, তো ওই জন্যই আর কি ভাতটা রান্না করেই যাচ্ছি। আর বিশেষ করে আজকে রবিবারে আমার এমনি একটু কাজের চাপ থাকে, মানে সপ্তাহে যেহেতু 4 দিন আমার আর 4 দিন আর কি রিমার, তো 4 দিন বলতে একদিন দুজনেই আসি, আর বাকি 3 দিন 3 দিন করে। তো এই রবিবারগুলো যেহেতু ছুটির দিন, আমি ছুটির দিন দেখেই নিয়েছি, কেননা মানুষ ছুটি থাকে তার জন্য। আর এবার ছুটির দিনেই আরও বেশি কাজের চাপ থাকে। তো যাই হোক, কাজ থাকলে ভালো লাগে, কিন্তু দেখো বাড়ির এইসব কাজগুলো তো করতে হবে না। তো যাই হোক, চলো ভাতটা বসিয়ে দিই। তো এদিকে এখন হলো 7টা বেজে গেছে। ভেবেছিলাম 7টার আগেই বার হবো, কিন্তু সকালে উঠে সব কাজকর্ম করতে করতে এই বেলা হলো। আর তার মধ্যে তোমার ভাত রান্নাটা করে রেখে গেলাম, আর এদিকে এসে তরকারিটা করব। তো যেহেতু মানুর বাবা বাড়িতে আছে, তো ওই জন্য মানুকে নিয়ে যাওয়ার ঝামেলা নেই। আজকে যেহেতু রবিবার, তো এবারে একটা দিন একটুখানি ছুটির দিন, মানুরও ছুটি থাকে, তাহলে আর আমাকে ওই বাড়ি নিয়ে টানাটানি করতে হবে না, কিংবা আমার সঙ্গে টানাটানি করতে হবে না। মানুর বাবা যদি রবিবারে আসে, তাহলে দেখা যাচ্ছে মানুকে রাখতে পারবে। যেদিন রবিবারে না আসে, সেদিনকে দেখা যাচ্ছে আমাকে নিয়ে দৌড়াতে হয়। তো যাই হোক, ঠান্ডাটা খুব পড়েছে, কারণ আমি ভেবেছিলাম মাদের ওখানেই হয়তো শুধু ঠান্ডা পড়েছে, তারপর দেখছি যে না, এখানেও বেশ ভালোই ঠান্ডা, মানে এখানে ওখানে কিছুই না, এই 2-3 দিনে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। মানে বিছানা থেকে আর উঠতে ইচ্ছা করছে না। আমি একটুখানি ভোরের টাইমটা সেই এডিট করছি, এইখানটায় বসেছি, এইখানটায় মাদুরটা পেতে আর কি বসেছি। তো তোমরা আর কি বলবো, ওই চারিদিকে যেন হাওয়া ঢুকছে জানো না। তো যাই হোক, মানে ওইটা এডিট কমপ্লিট করার পরে রান্নাটা আর কি বসিয়েছিলাম। তো যাই হোক, আজকে যেহেতু রবিবার একটু দেরি হবে, ওই জন্য ভাতটা রান্না করে রেখে গেলাম। কিছু না হোক একটুখানি ওরা আর কি ডিম ভাজা করেও দুটো ভাত খেয়ে নিতে পারবে, আমার যদি দেরি হয় আসতে। আর তারপরে এসে আমি যেটুকু করার সেটুকু করে নেবো আর কি। এখন বাড়লাম 1:05 হয়েছে যে ঘড়ি, তো 1:05 হয়েছে। তোমার যে দেখি ভাতটা আসার সময় তো করে আসলাম। তো দেখি কি বাজার টাজার কি আছে না আছে, গিয়ে রান্না করবো। অনেকটাই বেলা হয়ে গেল, আজকে যেহেতু রবিবার প্রচুর ভিড় ছিল, এই সবেমাত্র কমলো, এখনো পর্যন্ত কাজ হচ্ছে। অদিতি আছে, তো ও থাক, ও তো স্কুটিতে যাবে, বেশিক্ষণ লাগবে না, ওর হয়তো আর 15 মিনিট মতো সময় লাগবে, কিন্তু আমার আবার যেতে যেতে ওর কাজ হয়ে যাবে। তো যাক, চলো বেরিয়ে যাই। ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য চাদরটা গায়ে এখনো, কারণ ঠান্ডা এই ছায়া জায়গায় বসেছিলাম, ওই জন্য। এখন রোদ্রে বেরোলে এবার গরম লাগবে। তো চলো বার হই। এই বাড়ি চলে আসলাম। কি করছো তুমি? কি করছো? ফোন দেখছো? হ্যাঁ, এত ছুটি তাই? আর দেখি বাবা কি করছে, সেই বাক্সটা। তো এই বাক্সর গল্প পরে হবে, এখন রান্না বান্নাটা করি আগে। সরো, আমি ওঠো, আমি রান্না করি না, সরো সরো, সব অগোছালো হয়ে গেছে এখানে। তো এদিকে চলে আসলাম, রান্নাটা করিনি, আমার বিশাল খিদে পেয়ে গেছে। এখন আবার কিছু মুড়ি বিস্কুট খেলে আর তারপর ভাত খেতে পারবো না আর কি। যাই হোক, ঝটপট একটু তরকারিটা করে নিই, ভাতটা যেহেতু রান্না হয়েই গেছে। তো এদিকে মাছ নিয়ে এসছে, কেটে আনলে ভালো ছিল, গোটা নিয়ে এসছো। তো এই যে পোনা মাছটাকে এখন কাটতে হবে, আমার আর ইচ্ছা করছে না, খিদে পেয়ে গেছে। তো যাই হোক, চলো মাছগুলো কেটে সবজি কেটে নিই, কি দেখি রান্না করবো, চল চটপট গুছিয়ে নিই দেখি। তো এইদিকে আমি মাছ কাটবো বলে বটি নিচ্ছিলাম, তো ভাবছিলাম কি দিয়ে রান্না করা যায়। তো মানুর বাবা দেখছি যে সবজিগুলো কেটে রেখে দিয়েছে। তো কতটা আলু নিয়েছে? 3টে আলু, একটা আলু নিলে হয়ে যায়। এটা হলো ওলকপিগুলো কেটেছে, তো কিন্তু মোটা হয়ে গেছে, একটু পাতলা করলে ঠিক ছিল, সিদ্ধ করতে অনেক সময় লাগবে। তার মানে এটা দিয়ে, এই আলু দিয়ে, ওলকপি দিয়ে, আর এই তোমার আর কি পোনা মাছ দিয়ে তরকারি হবে।
আর কি আছে। আর এদিকে দেখছি এগুলো কি ভালো কিছু করতে হবে নাকি, মূলো এনেছে আবার, একটা তরকারি করি, হ্যাঁ একটা তরকারি করি। তো চলো যাক। তো দেখি দুটো বেলা এখন শুয়ে আছে, আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম। এই যে তরকারি হয়ে এসছে, 3 পিস মাছ দিয়েছি আর 3 পিস রেখে দিয়েছি। এই যে একসাথে অত মাছ খাওয়া যায় না, এই যে এটা থাক, এটা কালকে আবার হবে। তো যাই হোক চলো ঝটপট ভাতটা দিয়ে দিই দেখি। তো এদিকে মানে খাওয়া দাওয়া করে নিই, বাসন টাসন মাজা কষা করে নিয়েছি, সব কাজ কমপ্লিট করে এখন এই যে রেডি হয়ে গেছি। এখন আর কি যাবো মার ওখানে, কারণ একটু দরকারে যাচ্ছি। আজকে মানুষ কোনো পড়াটোরা কিছু নেই, তোমার আর কি হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে। ওই একটু ডকুমেন্টস লাগবে মা বাবার, একটা কাজ মেটাবো কালকে। তো সেটা আজকে এনে না রাখলে কালকে সকালে ওই কাজটা মেটাতে পারবো না, কারণ কালকে মানুর আবার স্কুল আছে। অবশ্য আমার কালকে কাজ নেই, কিন্তু এটা এখন না করলে মেটাতে পারবো না। নতুন জামা কাপড়গুলো মানুষ আছে, সেগুলো কিছু আনা হয়নি, তো সেইগুলো একবারে নিয়ে আসবো, মানে আজ নিয়ে আসবো কাল নিয়ে আসবো করতে হবে না। তো ডকুমেন্টসগুলো আনতে যাচ্ছি, আজকে নিয়ে আসি এই আর কি। তো চলো তাড়াহুড়ো, খুব তাড়াহুড়ো করছি। এখন 3:40 হয়েছে, খেয়ে দিয়ে উঠলাম, মানে 3টের মধ্যে রান্নাবান্না কমপ্লিট, খেয়ে দিয়ে উঠেছি এই 3:30। তারপরে বাসনগুলো বেজে নিয়েছি ঝটপট সব এই ঘরের মধ্যে, ওখানে সব উপর দিয়েছি, কারণ বাইরে দিইনি। তো চলো একটু মুখে, এখন যেহেতু শীতকাল, এখন মুখে ঘাত পায়ে না দিলে যেমন কেমন সেই টান ধরে, ঠান্ডা পড়ছে বেশ ভালোই, ওই জন্য আর কি। তো হাতে করে নিয়ে এসেছি নিচ থেকে, মুখে লাগাবো, তাই ওপরে আয়না চিরুনি সব আছে। তো চলো রেডি হয়ে দেখি এবার বার হয়। তো এদিকে মার এখানে এসেই মানু কারেন্ট নেই বলে ওই রাস্তার দিকে চলে গেল, আর আসার সময় মাদের জন্য খাবার নিয়ে এসেছি। যে ভাইরা বাড়ি আজকে সিঙ্গারা নিয়ে এসেছি তোমার। এখন তো সেরকম কোনো ভাজাভুজি বিক্রি হচ্ছে না, বাইরে একটু পকোড়া খেতে পছন্দ করে, কিন্তু যেহেতু এখন কোনো কিছু হয়নি, সিঙ্গারা হয়েছে, তো ভালো নিয়ে যাই সবার জন্য। নাহলে হাসনাবাদ দিয়ে আসছি, কিছু খালি হাতে কেমন লাগে না। আর বলবে ওখান থেকে আসলি একটু খাবার দাবার নিয়ে আসলি না। তো যাই চলো, কারেন্ট নেই বলে মা হয়তো শুয়ে আছে দেখি। তো এদিকে এই যে তোমার মা এখন সিঙ্গারা খাচ্ছে, মা শুয়েছিল, তাই বললাম সিঙ্গারা খাবো তো। আর এদিকে এটা এসে বদমাইশি করছে দেখেছো, আর এটা যাবে বললো হাসনাবাদ আমাদের বাড়িতে। তার মধ্যে আমি মাঝ রাস্তায়, তখন আমাকে ফোন করেছে। তা এখন তাও যাবি আমাদের বাড়ি? হ্যাঁ আমাদের যাবি না? আর যাবে না বলো, দেখা হয়ে গেছে। এখন যাবি কোথায় আর? তো এখন এই যে ডকুমেন্টস আর কি নেওয়া হচ্ছে, যেটার জন্য আসা আর কি অ্যাকচুয়ালি, তো সেটাই বের করে করে দেখে নেওয়া হচ্ছে। ওটাকে আরো ঠাম্মির, ওটা তাই তো, হ্যাঁ ওটা ঠাম্মির। আর এদিকে দেখতে পাচ্ছ বিছানাটা এলোমেলো, কারণ মা শুয়েই ছিল, তো মা ওঠেনি। আমি মাকে বললাম আমি এখানে দিচ্ছি, তুমি একটু বের করে করে দাও। আর এত ঠান্ডা পড়ছে যে মশারির ওপর দিয়ে এই যে বেডশিট দিতে হচ্ছে, নাহলে ঠান্ডায় শোয়া যাচ্ছে না, যেহেতু পেপারের চাল, আর প্রচুর ঠান্ডা হয় আর কি, জানো না। তো এইগুলো তো পেয়ে গেলাম। এবার হলো বাবার আধার কার্ড দরকার, এটা ভাইয়ের, দুটোই ভাইয়ের, বাবার নেই এর মধ্যে। বাবার ভোটার আই কার্ড পেয়েছি, তুমি এবার আধার কার্ডটাই দাও, হয়ে যাবে। তো এদিকে এই যে আমার এই যে এই নতুন শাড়িগুলো আগের দিনকে নিয়ে যাইনি, তো এই যে নিয়ে যাচ্ছে আজকে। এর মধ্যে মানুর আছে, এর মধ্যে মানুর আমার সবার আর কি আছে। তো এই 3টে ব্যাগ আপাতত ছিল, আর কোথায় গিয়েছে জানি না, আপাতত 3টে খুঁজে পেয়েছি। তুই কি করো? টাকা ভরছে অঙ্কুর, আর তুমি টাকা বের করছো? হ্যাঁ ও, আরে সেই নোটগুলো রাখা হয়েছিল, সে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এটা এটা কার কাছে নেওয়া বলো তো? এটা বড় কাকুর কাছে নেওয়া বলো, সেই কবে নিয়েছিলাম। গায়ে দেই না তো, আমি তো ওই বেশি বাবু গায়ে দেয়, আর ওর বাবা একদিন গায়ে গেল। নাও চলো, বাড়িতে যাবা তো নাকি? আমি এখন ঢোলটু বাড়ি বাজাচ্ছি। আর ঢোলটু বাড়ি বাজাবো না, কালকে সে বাজিয়ে আবার চলো, বাড়ি অনেক কাজ। চলো কালকে আবার কখন আসবে? কালকে বিকালে পড়তে আসবে যখন, তখন হবে। তো চলো বেরিয়ে যাই, কারণ এরা আর থাকতে দেবে না আমাদের। ঘর বাড়িগুলো ও মাটা, ও নোংরা করবে না, নোংরা করবে কে? আস্তে 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 আস্তে। ওই যে ওর জিনিসপত্র নিয়ে দেখো বসে পড়েছে, ও আর যেতেই চাইছে না। তো যাই, যেতে না চাইলে যেতে হবে, কারণ এগুলো সবকিছু গুছিয়ে নিতে হবে আমাকে, নাহলে এই সন্ধ্যাবেলা ছাড়া সময় পাবো না। কালকে মানুষকে নিয়ে আবার পড়া আছে, মানুষ পড়তে আসবো। তো চলো দেখি বাড়ির দিকে যাই। তো এদিকে বাড়ি আসলাম, কটা বাজে? 8টা বাজে। ওই তারপরে বাবা এসছে, বাবার সঙ্গে একটু গল্প করছিলাম,
দাদু কি খাওয়া নিয়েছে দে আমারে, বার করে সেই বার হতেই পারলাম না। গজা দাঁত পোকলা, ঘুম পাচ্ছে, ঘুমালে হবে না। এখন ডকুমেন্টসগুলো এক জায়গায় করে রাখি, আমার যেগুলো লাগবে আর যেগুলো বাড়ি থেকে নিয়ে এসে সেগুলো এক জায়গায় করে রাখি। আর দেখি আর কিছু কাঁচাতে গুছিয়ে উঠতে পারি কিনা। তো এদিকে এখন ওপরে চলে আসলাম একটু, এই যে মানু আর আমি একটু চা খাবো, কারণ মা তখন করছিল, তা বললাম করার দরকার নেই, এখন ঠান্ডা থেকে এসছি তো একটু চা খেতে ইচ্ছা করছে আর কি। আর চা খেয়ে একটু কাজ করব, দেখি সেই পর্যন্ত করতে পারি কিনা। ডকুমেন্টসগুলো গুছিয়ে এসছি, ওই জন্য মাথাটা যেন ধরেছে, ধরলাম না চা খাই। বাবা এই পাশে একটু কাজ করছে, এত আওয়াজ হচ্ছে, চিল্লিয়ে কথা বলতে আমার এবার যা অবস্থা। তো এদিকে তোমাদের একটা জিনিস দেখায় আগে, দেখি মানুষ নামো। এই যে বাক্সটা দেখতে পাচ্ছ, এই বাক্সটা কিন্তু আমার ঠাম্মির বাক্স। আমার ঠাম্মির আর কি 4টে বাক্স ছিল, তো আমি যেটা নিয়েছি এর থেকে বড় একটা আছে, আর এই আমি যেটা নিয়েছি একটা, আর এর থেকে একটু ছোট 2টো আছে, মানে টোটাল 4টে। তো ঠাম্মিরই জিনিসপত্র সব রাখা ছিল, তো আর কি যেহেতু অত জিনিস, তো ঠাম্মির জিনিস বলতে টুকটাক রাখা ছিল সেগুলো। তো মা সেসব শাড়িটা সব পরছে, কালকেই মানে ভিডিওতে বলছিলাম যে মা আর ঠাম্মির শাড়ি পরেছে। তো যাই হোক, তোমার আর কি এই বাক্সটা আমি মাকে বললাম যে আমার একটা কাজ করো, তোমার আমার যেহেতু ওই বাক্সটা পুরো ভর্তি, নিচের বাক্সটা পুরো একদম টাপে টাপে ভর্তি, আর ওই জন্য আমি মার ওখানে খানিকটা করে ধুয়ে আসি, তোমার আর কি আমার জায়গা নেই। ওই জন্য মাকে বললাম একটা কাজ করো, ওই একটা বাক্স ওর থেকে আমাকে দাও, ঠাম্মির একটা স্মৃতি আমার কাছেও থাক। তা ভাবলাম এটা ওপরে নিয়ে আসি, এর মধ্যে মানুর আর মানুর বাবার জিনিসগুলো রাখবো, আর একটাতে আমার জিনিসগুলো থাক, আর শীতের জিনিসপত্র টুকটাক যা আছে সেগুলো থাক আর কি। কারণ নাহলে আমাদের মধ্যে এদের দুজনের গুলালে খুঁজতে গেলে ভীষণ অসুবিধা হয় আর কি। তো ওই জন্য এই বাক্সটা মানুষ বাবা মানে আজকে পরিষ্কার করেছে, তো বলছিল রং করবে। তো এই মুহূর্তে হচ্ছে না, মানে একদিনে তো সব হয় না, তো বললো এরপরে যখন আসবো মানে বাক্সটা রং করবে। কিন্তু বাক্সের ভিতরটা দেখো কি সুন্দর পরিষ্কার। তো যাই হোক, জামা কাপড় আমি রাখতে পারবো, তো সেভাবে পরিষ্কার করা হয়েছে, এমনি পরিষ্কার। দাঁড়ো তোমাদের সাথে আর কি ব্যাক ক্যামেরা করে দেখাই। মানু খোলো, এই দেখো বাক্সটা খোলো, একদম দেখো বাক্সটা পুরো পরিষ্কার একটা বাক্স দেখতে পাচ্ছ। আর কাগজপত্র, এই কাগজ আর কি সব করে ঠিক করে রেখেছে, না দেখো পুরো পরিষ্কার বাক্সটা। তো যাই হোক, এর মধ্যে জামা কাপড় রাখা যাবে বেশ ভালোই জায়গা আছে এর মধ্যে। দাঁড়াও, আর বাক্সটা কি হার্ডি জানো না, প্রচুর ভার একটা বাক্স। তো আপাতত এখানে রেখেছি। এই যে আসল কথা কি বলতো, আগেকার জিনিসপত্র তো একটু সব জিনিসই হার্ডি হয় আর কি। তো এইটা আমার মানে আমি নিলাম, আমি থাক একটা স্মৃতি হিসেবে, সবাইকে বলতে পারবো যে ঠাম্মির একটা স্মৃতি আমার কাছে আছে। ঠাম্মির স্মৃতি আমার কাছে 3টে জিনিস আছে, একটা আছে বটি, আর একটা আছে শিলনোড়া, আমি যে শিলনোড়াতে আর কি বাটাবটি করি সেটাও ঠাম্মির। তো এই বাক্সটা নিয়ে আসলাম, বাবা বলছে আমি আমার জিনিসগুলো রাখবো কোনি বাক্সের মধ্যে, আমি তাহলে হলো আমার একটা দাও। তাই ওই জন্য সেদিনকে বাবা রাত্রে দিয়ে গেছিলো, এটা করে না, আমি বলছিলাম যে নিয়ে আসবো, তো বাবা বললো ঠিক আছে আমি সময় পেলে দিয়ে আসবো। তো বাবা সেদিনকে রাত্রে সেটা দিয়ে গেছিলো, আর ওই মানুকে নিয়ে গেছিলো আর কি। তো যাই হোক, এটার মধ্যে এখন জামা কাপড় গুছানোর কথা আমার, কিন্তু এখন সম্ভব হচ্ছে না। আমার সত্যি কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, সেই সকাল থেকে আমি একটুও বসার রেস্ট পাইনি। যতক্ষণ মাদের ওখানে ছিলাম, মা কাকিমার সাথে গল্প করছিলাম, ওখানে গিয়েও তো গল্প করার মানে শুয়ে থাকার উপায় নেই, কারণ ওখানে গিয়ে ডকুমেন্টসগুলো দেখলাম, ওই ব্যাগপত্রগুলো বার করলাম, তারপরেই না আমি এই আবার গুছিয়ে চলে আসলাম। তো রাতের রান্নাবান্না একদিক দিয়ে আমার নেই, কিন্তু এই বাক্সতে এখন জামা কাপড় আজকাল গোছাবো না, দেখি কালকে একটু সময় করে গোছাবো। এখন শুধু মানুর বাক্স থেকে একটু শীতের জিনিসগুলো বের করব। তোমার ওর যেহেতু ওই একটা সোয়েটার বারবার পড়ছে, তো একটু তলার দিকে, তো ভাবছিলাম একেবারে ওইগুলো বের করে এগুলো গুছিয়ে রাখবো, আর তোমার আর কি বের করে দেবো, সেই আমাকে ঘাটতে হবে। তো দেখা যাক পরে করবো, কিন্তু সত্যি কথা খুব ভালো লাগছে। যতই হোক একটা মানুষের স্মৃতি এই যে আমার কাছে রাখতে পেরেছি, খুব ভালো লাগে এগুলো, জানো না, এটা স্মৃতি হিসেবে আমি রাখতে পেরেছি আর কি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আজকের মতন টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। টাটা, গুড নাইট।